সাপের বিষে নীল হয়ে যাচ্ছিলেন, তবুও কেন পা সরাননি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। গল্পটি শুরু করার আগে একবার দুরূদ শরীফ পড়ে নিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাতটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং ত্যাগের রাত। চারিদিকে কাফেরদের তলোয়ারের ঝঞ্ঝানানি, আর তার মাঝেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরম বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ্রয় নিলেন অন্ধকার শাওর গুহায়। গুহার ভেতরটা ছিল অগোছালো আর গর্তে ভরা। নিজের পরনের চাদর ছিঁড়ে ছিঁড়ে প্রতিটি গর্ত বন্ধ করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু শেষ রক্ষা হল না। একটি গর্ত তখনও খোলা, কাপড় শেষ, কিন্তু নবীজির জীবনের ঝুঁকি তো শেষ হয়নি। অতঃপর যা ঘটল তা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। ক্লান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই সেই খোলা গর্ত দিয়ে একটি বিষধর সাপ উঁকি দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, পা সরালেই সাপটি তার প্রিয় নবীকে দংশন করতে পারে। মুহূর্তের সিদ্ধান্তে তিনি নিজের পা দিয়েই সেই গর্তটি চেপে ধরলেন। সাপটি বারবার তার পায়ে বিষাক্ত ছোবল দিতে লাগল। বিষের তীব্র যন্ত্রণায় তার শরীর নীল হয়ে আসছিল, কলিজা ফেটে যাচ্ছিল ব্যথায়। কিন্তু সুবহানাল্লাহ, নবীজির ঘুমের পাছে ব্যাঘাত ঘটে এই ভয়ে তিনি একটুও নড়লেন না, উফ শব্দটিও করলেন না। কিন্তু ভালোবাসা কি আর লুকিয়ে রাখা যায়? তীব্র যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা তপ্ত অশ্রু নবীজির গালে পড়ল। নবীজি জেগে উঠলেন এবং অবাক হয়ে দেখলেন তার বন্ধুর করুণ দশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, কি হয়েছে তোমার? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যথায় নীল হওয়া মুখ নিয়ে হাসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু হয়নি, শুধু একটি সাপ কামড় দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক থুতু লাগিয়ে দিলেন, আর মুহূর্তেই বিষের জ্বালা পানি হয়ে গেল। শিক্ষা: আজ আমরা সামান্য বিপদে পড়লে এবাদত ছেড়ে দিই, আর সাহাবীরা জীবনের বিনিময়ে ইসলামকে ভালোবেসেছেন। নবী প্রেমের এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? আপনি কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের মতো নবীজিকে ভালোবাসেন? ভালো লাগলে আল্লাহু আকবার লিখে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো ঈমান জাগিয়ে তুলবে। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে বুঝতে এবং মহা জরুরি মাসয়ালাগুলো সহজে পেতে আরশ বার্তা পেজটিকে ফলো দিয়ে রাখুন।